সকালবেলা সবেমাত্র বাসি কাজ সেরে চান করে ঘরে ঢুকেছি, আর এই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি ঘর থেকে বেরোনোর উপায় নেই। তবে আমার সমস্ত কাজ তো বাইরে গিয়েই করতে হবে, কিন্তু বাইরে বেরোনোর মতো কোনো উপায় নেই। বাইরে বেরোলেই ভিজবো, কিন্তু তবুও সব বালতি টালতি গামলা খালি। বাধ্য হয়ে বৃষ্টি পড়ার মধ্যেও আমাকে দৌড়ে ওখানে গিয়ে কাজটা করতে হলো। এই হচ্ছে আমাদের মতো মানুষের একটা সমস্যা আর কি, জানো তো। বৃষ্টি পড়লে খুব সমস্যা, বাথরুম যাওয়ার সমস্যা, জল ভরে বাইরে কাজ করার সমস্যা, বাসন মাজার সমস্যা, জামা কাপড় ধোয়ার সমস্যা। বাইরে যদি কাজের সিস্টেম থাকে না, তো এটাই হচ্ছে সমস্যা। ঘরের মধ্যে কাজ করার তো সিস্টেম নেই, আর ওই বৃষ্টি পড়লে তখন ভিজতে হয়, কিছু করার থাকে না। তবে চান হয়ে গেছে, একটু তো ভিজে যাচ্ছি। পড়বে জল তার ঠিক নেই, অনেকটা পড়ছে, একটা বাটিতে হবে না, দুটো তিনটে। আর কোথায় কোথায় পড়ছে দেখো, পুরো ভিজে গেছে। ওই জিনিসগুলো পুরো ভিজে ওখানে নষ্ট হয়ে যাচ্ছে বারবার পরে। না, তাও প্লাস্টিক আছে তো ঠিক থাকবে। দেখো এদিকে কোথায় কোথায় পড়ছে, চারিদিকে দেখো। এদিকে তো পড়বে না, কেউ এদিকে ঠিক করে দিয়েছে, তারপরে পড়ছিল যে ও কোনো ঠিক আছে। দেখো যত বেলা গড়াচ্ছে তত মুষলধারে বৃষ্টিরও পরিমাণটা বেড়ে যাচ্ছে, পুরো ঘরময় জল জল হয়ে যাচ্ছে। ভালো লাগে না আমার, এমনি সব ভালো লাগলেও না, এ ঘরে জল পড়লে না সেটা আমার ভালো লাগে না। কি অবস্থা আমাদের দেখো, এমনি জল পড়ছে, ওই সব উপরে সব ভেসে গেল ব্যাগপত্র রে। এখানে জল তো এখানে তো বাটিতে জল পড়ছে, দেখো ওই পড়ছে জল। নামা 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 সব জিনিস জল পড়ছে, দেখো ওই দেখো, ওই দেখো, দেখাতেও পাচ্ছি না, এত ঘরটা বসতে বসতে বসেছে। দেখো জল পড়ে, দেখো বাটি দিয়ে মানছে না, এদিকে এক অবস্থা। দাঁড়াও, এখান থেকে দেখতে পাচ্ছ পড়ে, এই দেখো এখানে যা ছিল এই যে নামিয়ে সব জামা পেতে দিয়েছি, আর ওগুলো আর নামাতে পারছি না। বর বাড়িতে নেই, ধর তো বাবা লাইটটা, এটা ধর দিয়ে, এগুলো সব জলে পুরো ভেসে থই থই করছে। কি বলবো, এই দেখো পড়েই যাচ্ছে, এখানকার জলটা পড়েই যাচ্ছে ভাবি। তো জল পড়লে আমি কি করবো বল, সব তো নামিয়ে পরিষ্কার করে করে দিলাম। দেখ কোথায় কি পড়ছে, দেখ গা। বাবা থাকলে দু তিন জায়গাতে করে দেয়, আমার আর ভাল লাগে না, এত বিরক্তি আমার এবারে সহ্য হয় না, আর যেন শান্তি নেই। হ্যাঁ দেখ ভালো করে দিয়েছিস তো। ওই সব কিছু উপর থেকে নামাতে নামাতে আমার পেয়ে গেছে খিদে, তাই বললাম চলো আমি একটুখানি জলমুড়ি খেয়ে নিই। তো বড় এসে গেছে বাড়িতে, তো চলো আমি জলমুড়িটা খাই, তারপর দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে বলো, কাজ হয়নি বলো, বলো কি বলবো। একটা 3টাতে হয়, এক সপ্তাহ আগে ছুটি করে এই যে ঘুরে আসলাম। আজকে দেখেছে বৃষ্টির জন্যে কাজ নেই, আর উপর থেকে সব নামানো হয়েছে, চকির উপরে সব বোঝাই। তো বলছে নিচে সব বোঝাই, বলছে সব উপর থেকে নামিয়েছো কেন? কেউ শখে নামায়, কারোর ইচ্ছা করে শখ করে এইসব ঝামেলা পাকাতে? জলে পুরো ভেসে পুরো থই থই করছে চারিদিকে। আজকে ও বাড়ি ছিল না, আজকে যেন অনেক বেশি বেশি জল পড়েছে। জানে যা, তুই জানে যা, আমি মুচ্ছি। এই দেখো সব ভিজে গেছে, এখানে একটা দেখেছো কতগুলো করে দেওয়া আছে, এই একটা আর একটা উপর থেকে নাইটি সব দিয়ে রেখেছি, ভিজে পুরো থই থই জল পড়ে ওখান থেকে। তো ছেলেকে বললাম, আজকে বললাম তাহলে তুমি যখন বাড়ি আছে তুমি রান্না করো, কি না খিচুড়ি রান্না করো। ডাল আছে সেদ্ধ চাল দিয়ে, ও সেদ্ধ চালের খিচুড়ি আবার ভালোবাসে না, তাহলে সবজি আছে সব সবজি দিয়ে। তো বলছে তাহলে কি ওটা ঘ্যাট বানাবে, পাস্তার কাজে বলছি বানাবো, কি আছে, খিচুড়ি ভালো লাগে না, সব সবজি দিয়ে জীবনে সব ট্রাই করতে হয়। ছেলের পেট ব্যথা করছিল, পটি গেল, আমাদের তো পটির হাল জানে। ঠিক আছে, হ্যাঁ জল না, বেশি জল না দিলে ঠিক আছে। হ্যাঁ সব জল যখন নিচে নামবে তখন। তো ছেলেকে বললাম তুই গ্যাস মোচ বাবা, ওর বাবা রান্না করবে, বসাবে, তাড়াতাড়ি খেয়ে টেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি তো সকালে জলমুড়ি খেয়ে নিয়েছি, আমি জানি আমার বরের কাজ হয়নি। সেই সময় এত বৃষ্টি ছিল, সেই এত বৃষ্টি হচ্ছিল, আমি জানি যে বাইরের কাজ ও হওয়ার উপায় নেই, কেন কারোর হয়নি মানে আমার বরের তো হতেই পারে না। তারপরে তারপরে হচ্ছে ওই কি বলে, ছোট বাটিতে জলমুড়ি খেয়েছি, আর জলমুড়ি খেয়ে এই যে বসেছি। না আমি কিচ্ছু পারবো না, সব করবি।
এই তো সকালবেলা 8:30 বাজতে না বাজতে বৃষ্টি শুরু হয়েছে। বর তো সকালে কাজে বেরিয়েছিল, কিন্তু বরের হয়নি কাজ আর কি। এত বৃষ্টিতে কি কাজ হয়? এখন তো সবই বাইরের কাজ, জানো। গরমে রোদ্দুর দিলে তখন কষ্ট বাইরের কাজ করতে, আর বৃষ্টি দিলেও কষ্ট, তখন কাজ হয় না। যখন আমি দেখেছি আমার মানে পরিস্থিতি খারাপ আসে না, তখন চারিদিক দিয়ে একসাথে নেমে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে 4-5 রকম টেনশনের ভিতরে আছি। ছেলের ভর্তি, তারপরে আমাদের সেই আগের জায়গাটা, সেখানে মিটিং হচ্ছে, কিছু বলার নেওয়ার বা টাকা পয়সা জোগাড় করার অনেক কিছু সমস্যা আছে তার মধ্যে। তোমার দেখো বরের কাজ নেই, হলো না। তারপরে ছেলের ওই সিভিল কাস্ট সার্টিফিকেট এখন ভেরিফিকেশান হবে, সেখানে দৌড়াদৌড়ি করার আছে, কাগজপত্র তোলার আছে। তো সব মিলিয়ে মিশিয়ে না মানে আমি একটা মানে কি বলবো, এতটা মানসিক চাপের মধ্যে আছি না। আমার এখন ভালো লাগে কারোর সাথে কথা বলতে, না কিছু ভালো লাগে এখন কারোর ভিডিও দেখতে পারি না, মানে আর সময় করে উঠতে পারি না তোমাদের কারোর কমেন্টে রিপ্লাই দেবো। এত দৌড়াদৌড়ি করছি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। কেন টাকা পয়সা জোগাড়ের ব্যাপার আছে, ছেলে স্কলারশিপ পেয়েছে, তোমাদের বলেইছি। ইউটিউবের পেমেন্টটা কি ট্যাক্সের ফর্ম টরম ভরা কী সব আছে, সেই সবার জন্য আটকে আছে। তো পাবো তো না বেশি, কিন্তু যতটুকুনি পাবো আমাদের কাছে ওটাই কিন্তু লাখ গুণ। বরের সাইকেলটা দেখতেই পাও আজকাল বাইরে পড়ে থাকে, তার কারণ ওই সাইকেলটা পুরোটাই খারাপ হয়ে গেছে। একটা সাইকেল কিনতে হবে, অনেকদিন আগেই বলেছি। তারপরে বরের দাঁতে পোকার ব্যথাটাও থেকে থেকে বাড়ে। তো সব মিলিয়ে মিশিয়ে এখন শিবানী ভীষণ চাপে আছে। তার মধ্যে নেই কারেন্ট। দেখো কত যে বিরক্তি লাগে কি বলবো। আজ বলেছিলাম বরমশাইকে রান্না করতে, বরমশাই বসেও ছিল রান্না করতে। আমাকে বলছে তুমি বলে বলে দেবে, আমি করব, কতটা কি দিতে হবে সব বলবে। তা আমি বললাম কতটা কি দিতে হবে, এটা দাও ওটা দাও, বলার থেকে ভালো আমি নিজে রান্না করি। তাহলে আজকে এত যখন বৃষ্টি পড়ছে, তো চলো তাহলে খিচুড়ি খাই। তো ওরা তো খিচুড়ি পছন্দ করে না, ঘরে আতপ চাল আছে, অল্প একটু আতপ চাল আছে, আর মুগ ডাল মুসুর ডাল অল্প আছে, বুঝেছো। তো ভাবছি 2 রকম ডাল মিলিয়ে সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা বানাই। আজকে খিচুড়ি একটু পেঁয়াজ ফোড়ন দেবো, তার কারণ আমি দেখেছি কোনো দিন আমি খিচুড়ি পেঁয়াজ ফোড়ন দিয়ে খাইনি, তবে আজকে খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়। নতুন নতুন এক্সপেরিমেন্ট করে খেতেও তো মানে ভালো লাগে, তাই না? নয় খারাপ হবে নয় ভালো হবে, তাই তো। তো দেখাই যাক না কেমন হয় আর কি। আলুর দম করবো, আর কালকে একটু পুঁই শাক আছে, সে চচ্চড়ি করবো। আর 2টো আলু কাটছি আমি খিচুড়িতে দেবো। তবে বেশি তো খুব ভালো মানে বর আছে, মানে বর যাও একটু খিচুড়ির আলু খায়, ছেলে মোটেই না। তো এখানে ওদের জিজ্ঞাসা করছিলাম যে তোরা কটা, মানে ছেলেকে বলছিলাম যে তুই কটা আলু খাবি, তো তাই বলছিল ছেলে। কেন ওর কোনো মানে ঠিক ঠিকানা নেই, কখনো বেশি খায় কখনো আবার কমও খায়। আর যেদিন কম আলু দেবো সেদিন আবার তরকারিটা বেশি খোঁজে, আবার যেদিন বেশি আলু দেবো সেদিন আবার থেকে যায়। আবার কালকে নিরামিষ আছে, তো দেখা যাক কালকে কি আছে। ছেলে তো বলেই যাচ্ছে মা একটু মাংস খাওয়াবে, কালকে চারিদিকে সব মানুষজন খাবে আর কি। তো এখনও মানে ভেবে উঠতে পারিনি, তো দেখা যাক কি হয় আর কি। তো সবই দেখা যাক, দেখা যাওয়ার উপরে নির্ভর করে, জানো তো। আর তোমরা সবাই খুব আনন্দ পাও, খুশি পাও আমরা ভালো থাকলে। তোমার ওই নতুন দিদিভাইটার নাম আমার মনে নেই, ওই দিদিভাই বলেছে, আমি শুনে খুব আনন্দ পেলাম, মানে কমেন্ট করছে বেশ কিছুদিন ধরে। আমি মনে করে নেবো দিদিভাই, তুমি কিছু মনে করো না, যে তুমি পেমেন্ট পেলে আমরা খুশি হব। আমি জানি তোমরা খুব আনন্দ পাবে, তোমরা প্রত্যেকে আনন্দ পাবে। তো দেখো এই যে মুগ ডাল আর মুসুরির ডাল, মুগ ডাল মুসুরির ডাল আর সেদ্ধ চাল নিলাম, খিচুড়ি করবো। তবে ডালটা একটু কম হয়ে গেল, আসলে ডাল নেই, বাড়ন্ত হয়ে গেছে। ওই অঙ্গনারীর মধ্যে খিচুড়ি করলে 2টো সোয়াবিন দিলে হতো, যা ছিল একটু একটু করে নিয়ে নিয়েছি। এই যে সব বাড়ন্ত হয়ে গেছে, যা অল্প স্বল্প ছিল সেইটুকু নিয়ে খেতে ইচ্ছা করেছে, আর কি করবো। চাল জল ধুয়ে সেদ্ধ চাল আর বসাবো। আর দেখবে খিচুড়িতে একটুখানি বেশি করে ডাল না হলে না ভাল লাগে না, একদমই ভাল লাগে না। শোন আমার না রান্নার জল আছে, একটু আলুর দম করব, আর তার মধ্যে আচার, ওই যে আমার ছেলে বলছে চাল থাকলে আমি তুই রাতে খেয়ে নেবো বাবা, কোনো ব্যাপার নেই। রাতে খাবার কে সন্ধ্যেবেলায় খাওয়াই যাবে, আর আজকে দুপুরে তাড়াতাড়ি খাবো, এই রান্না হয়ে গেলেই খেয়ে নেবো। অন্যদিন তো 4টের সময় খাই বলে খিদে। ও কারেন্ট এসে গেছে, ভালো হয়েছে। অন্ধকারে কিছু দেখাই যায় না আমাদের ঘরে। দেখো এইসব জিনিস তো আর হাতের মাপে রান্না করা যায় না, কে কতটা খাবে। যা বাবা তুমি লাইটটাকে আগে বন্ধ করো। কে কতটা খাবে না খাবে তার তো ঠিক নেই, বলো। চুপ করে দেবো, কেটে গেছে। গামলা বাটি সব উপরে উপরে বাটি বাটি করে বসানো আছে, যাতে না কড়াইতে চাল ঢুকছে। জল পড়ছে বাবা, আস্তে আস্তে রান্নার জল পড়ছে, সকালে তোলা হলো না। আর গামলা সবে ভরলো, কখন বলেছে আমি চান করতে যাই, কারেন্ট চলে গেল। আর তুই তো 1 গামলা দিলে করতি না, সেই জন্য বল।
বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে আর এই ছেলে ঠাকুরের বাসন ধুতে যাচ্ছে। সকালে আমি একবার জল দিয়েছি, তা দেখো ওর বাবা বলছে তুই হ্যাঁ 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 হ্যাঁ। আর এই বৃষ্টির দিনে না বাথরুম লাগে বারবার, জানো তো, বিরক্তি লাগে বাইরে যেতে। তোর বাবা বলছে মাথায় গামছা দিয়ে যা, তো বলছে তুমি আমার মাথায় গামছাটা দিয়ে দাও। তাই জন্য ওই যে হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে ঠান্ডা লাগলে তো সহ্য না। আর এই যে আমার কর্তা মশাই চুপ করে রান্না করার দায়িত্বই নিয়েছিল, কিন্তু রান্না করতে বলো বলো বলো, এখানে ক্যামেরা অন করা, বলো বলো বলো, রান্না করতে ভালো লাগে বলো বলো, সত্যি কথা বলবা বলো। রান্না করতে ভালো, সত্যি বড় কথা হচ্ছে বহুদিন রান্না করি না। বলো বহু বছর বিয়ের পর থেকে, বহু বছর, বহুদিন, মানে বহুদিন। হ্যাঁ বিয়ের পর দিন রান্না করে। শুধু ওই বাবা যখন আমার এই গত হয়েছিল তখন দুদিন ও, তাও আমি আমাকে রান্না করে খাওয়াইনি, ওরা দুজনে বাবা ছেলে রান্না করে খেয়েছে। শনিবার তো পার হয়ে গেছিল, রবিবার আর সোমবারটা, মঙ্গলবার তো আবার ওখানে খাওয়া দাওয়া হয়েছিল বাবার চা, আমরা কাজ করেছিলাম তো এই দুদিন রান্না করে বেচারারা খেয়েছিল। আর আমাদের চকি ঘর পুরো ভাগার, চারিদিকে জল। আর ছেলে এই যে ডায়েরিতে আজকে অনেক দিন পর বসেছে আঁকতে, দেখাই তো আমাদের সুতপাদি সেই দিয়েছিল ডায়েরি, আজকের ওই ব্যাগ থেকে বার করেছে, এই যে আঁকছে দেখো, স্কেচ করছে, স্কেচ। বাবা স্কেচ করছিস না? এই যে সুন্দর আঁকছে, আঁকে ভালো জানো তো, কিন্তু দুঃখের বিষয় এখন আর সময় করে উঠতে পারে না। চলো কমপ্লিট করুক, তাও তোমাদের দেখাবো। আগে মুছে নাও বাবা, বা ঠাকুরের বাটিটা রেখে আগে গাছ পা মুছে নাও। ও গেল আর বৃষ্টিটা জোর কদমে বাড়তে শুরু করলো। ও আজকে আর কমবে না। সাবধান, ভয় লাগে আমার, এত জল পড়ছে, ওখানে থামছে না আসল কথা জানো তো, ওই জন্যে দেখো এক ঘরের কোনো জুত নেই, তাও বর বাধ্য হয়ে, কি আর করা যাবে, কিছু করার উপায় নেই। দেখো ওখানে কি করা যায়, যদি বস্তা ফস্তা দেওয়া যায় কি প্লাস্টিক দেওয়া যায়। ওখানে এত জল পড়ছে দেখো, একটু চাপোশো না, একটু দেখাই একটুখানি ক্যামেরায়। ওই দেখো বাস বেয়ে জলে একদম ভর্তি, কোথা থেকে পড়ছে বোঝাই যাচ্ছে না। আর আমরা এগুলো বুঝিও না, দেখছো পুরো ঘর ভেসে যাচ্ছে। কিন্তু এইখানে যে উঠেছে বর, আমার এটাই ভয়ের কারণ। হ্যাঁ ওইটাই হচ্ছে কথা, থাকলে খাবে, না থাকলে খাবে না আর কি, নাহলে রুটি করে নেবে নিজেরটা, আমি করবো না। তো এখানে দেখো বসিয়েছি, এক হাঁড়ি হতে লেগেছে, তার জন্য বর আমাকে বলছে, আমি বলেছিলাম 1.5 কোটো চাল দিতে, জানি না কত, মানে খিচুড়িতে 1 কোটো চাল হলে মনে হয় ভালো হতো। তো আমি না আন্দাজ, মানে খিচুড়ি অনেক দিন পর করি, সে সরস্বতী পুজোতে করেছি, আর তো মাঝখানে তো করাই হয় না, আমি আন্দাজও বুঝতে পারি না জানো তো। মেন কথা আমাদের সেদ্ধ চাল তো, সরস্বতী পুজোতে মনে হয় 300 চালের করি আমরা, যাতে দুবেলা হয়েও আমাদের থেকে যায়। তো আজকে তো বেশি হওয়ারই কথা, তাই না? তো দেখা যাক কী হয়। তো এই হচ্ছে, আর বর বসে আছে, আর ছেলে ওখানে ওই যে আঁকা করছে, দেখো ফোনের ফ্ল্যাশ লাইট অন করে, ফোন থেকে একটা ছবি বার করে বেশ স্কেচ করছে অনেক দিন পর। আর এখানে বর বসে বসে কী করবে বুঝতে পারছে না, গব্বর সেট গব্বর সেট গব্বর, দেখো মেসেজ করে দিচ্ছি, কি সুন্দর, ভাল লাগছে না দেখো বসে। আর হচ্ছে আবার অনেকের প্রবলেম হয়ে যাবে, আর অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘরে কারেন্ট নেই, এদিকে রান্না বসিয়েছি কিন্তু তাও অন্ধকার একদম। দেখো ঘুটঘুট করছে, এখানে কিছু দেখতে পাচ্ছ তোমরা, দেখালেও দেখতে পাবে না। তাহলে রান্না করব কি করে? কুকারে একটু আলু ভাপিয়ে নিয়েছি, আলুর দম করব আর খিচুড়ি করব, আর আচার আছে ওই দিয়ে হয়ে যাবে, আমি লেবু দিয়ে খাবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, তার সাথে এই যে উচ্ছেটা লাল হয়ে এসছে, এটাকে একটু গোল গোল করে ভেজে দেবো, খাওয়া হয়ে যাবে। এত জল পড়ছে, এত জল পড়ছে, জল আর থামানো যাচ্ছে না, পুরো ভেসে উপর থেকে নিচে পড়ে ভেসে যাচ্ছে। তা বর দেখলে তো বাসের উপর উঠেছে, আমার প্রচণ্ড ভয় লাগে, এত ভয় লাগে বলার কথা না, মরমর করছে। তবে এই ঘরটা আর মনে হচ্ছে না 1-8 মাস থাকা যাবে আর কি, যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। কেন বাসে জল পড়েছে মানে, আর বাস পুরো বেঁকে পুরো হয়ে গেছে, ফোল্ড হয়ে গেছে, এই মানে এর মধ্যেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। আর এখানে দেখো এই যে খিচুড়িটা হয়ে গেছে, তো অল্প হওয়ার জায়গা হয়ে গেছে বেশি করে আর কি। তো বেশি হয়ে গেছে, আর কি করা যাবে, ফেলে তো দেবো না, সবই খাবো। তো দেখা যাক, যে আমি আবার 2 দিন ধরে খেতে পাচ্ছি না, মনে করছি যে কতটা খেতে পারবো, কিন্তু খেতে পাচ্ছি না। কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো সাঁতলে কষিয়ে নিয়ে তারপরে হাঁড়িতে ঢেলে দেবো। আবার আমি আর এক রকম করি জানো তো, ডালটা একটু সেদ্ধ করে নিয়ে, আতুপ চাল থাকে, কড়াইয়ে মশলা যখন কষাই তখন চাল ডাল সব ওইখানেই কষিয়ে গরম জল ফোটে তার মধ্যে ঢেলে দিই। এইভাবেও করি, ওটাও ভালো লাগে, আর এইভাবেও কিন্তু ভালো লাগে, 2 রকমভাবেই ভালো লাগে। তবে আমার খিচুড়ির কালারটা কেমন হয়েছে জানিও। আমি এর মধ্যে একটু ধনেপাতা দেবো, ভাজা মশলা নেই, ভাজা মশলা দেবো না। তবে আদা ফোড়ন দিতে পারলাম না, আদা দেখতে পাচ্ছি বাড়ন্ত আদা নেই, পরে কখনো, তবে আদা ফোড়ন দিলে না গন্ধটা, সেন্টটা কিন্তু খুব দারুণ ওঠে আর কি। তো এই খিচুড়িটা এখানে দিয়ে, আর খিচুড়ি কী বলো, যখন তুমি হলুদ নুন দিয়ে দেবে না, ডালটা তলায় কন্টিনিউ মানে লেগে যায় আর কি, তখন অনেকবার তোমাকে নাড়া দিতে হয়। আর এই যে আলুর দমের আলু বসিয়েছি দেখতে পাচ্ছ,
আর এখানে কষাচ্ছি আর খিচুড়িটা ধনেপাতা দিয়েছি, চলো দেখাই তোমাদের। এই দেখো কেমন হয়েছে আমার খিচুড়ির রঙটা বা কালারটা জানিও। তবে না খিচুড়ি খেতে খুব ভালো হয়েছে, আমরা খেয়েছি, পরের দিন তো ভয়েস দিচ্ছি, সেজন্য তোমাদের বলতে পারছি আর কি। আমার খাওয়া কমপ্লিট। খিচুড়ি দেখলে আমার একটা আলাদাই লোভ হয় আর কি, আমি খিচুড়ি খুব ভালোবাসি। আর এই যে আলুর দমটা জল দিয়েছি, ভেবো না যে জল এত। কুকারে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি ঠিকই, কিন্তু একটু শক্ত টাইপের সেদ্ধ করেছি, যাতে মানে কড়াইতে দিয়ে ভালো করে করা যায়। এখানে দেখো বেশ ধনে পাতাটা ভালো করে নাড়িয়ে আর এই তারপরে খিচুড়িটা বাড়ছি। আর আমার বড়মশাই না একটু পাতলা টাইপের খেতে ভালোবাসে, একদম শক্ত শক্ত টাইপের খিচুড়িও ভালোবাসে না খেতে, আমরাও ভালোবাসি না খুব শক্ত। তবে ওরা একটু আচার দিয়ে খাবে, আমি একটু লেবু দিয়ে খাবো, আমার আবার লেবু দিয়ে ভালো লাগে। তবে গন্ধরাজ লেবু হলে তো কোনো কথাই নেই, কিন্তু এখন গন্ধরাজ লেবু নেই, পাতি লেবু আছে, পাতি লেবু দিয়েই খাবো, বুঝেছো। তো বেশ সুন্দর লাগছে, চাটনি পাঁপড় হলে আরও ভালো লাগতো, তবে আমার আর ইচ্ছা করছে না। সকালবেলা থেকে বর কিছু টিফিন খাই না, আমি ওই জলমুড়িটা খেয়েছি, ছেলে কটা বিস্কুট খেয়েছে, বর আর কিছু খাইনি। আর ও চান করে আসলে ওর খিদে পায়, যেহেতু বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছিলো, তো ছেলে চান করার আগে বর চান করেছে আর কি। আমি বললাম তুমি ভিজে এসছো, তুমি চান করো, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। আর হাঁড়িতে দেখে বুঝতেই পারছো অনেকখানি খিচুড়ি হয়েছে, দেখা যাক কতক্ষণে শেষ হয়। পাতা দিয়েছি, আলুর তরকারি, বাবারে হাতে যেন ছিটে পড়ছে, ফুটছে ভক ভক করে। তো বর বলছে এই ঝোলটা থাকবে, না না এটা টেনে যাবে, একটু ভালো করে হোক, আলুটা একটুখানি ফেটা ফেটা না হলে ভালো লাগবে না, সেই জন্যে। আর মশলাটা কম দিয়েই করেছি আজকে, যেহেতু খিচুড়ি করেছি। আর তোমাদের দেখাই খিচুড়ির সাথে কি খাবো আমরা। এ দেখো ছেলে হচ্ছে খিচুড়িতে ঘি নিয়েছে আর একটা আলু নিয়েছে, কেন খিচুড়ির আলু খুব একটা ভালোবাসে না, ফুলকপি টুলকপি হলে ঠিক আছে। আর এই যে বরেরটা, বর আবার ঘি খায় না, ওই জন্য খিচুড়িতে ঘি দিইনি। আর খিচুড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু, সেদ্ধ চালে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তার সাথে আমরা উচ্ছে ভাজা খাবো আর আলুর দম খাবো। একদম গরম গরম নামিয়ে নিয়েছি, আর চান করে এসে বর এখনো কিছু খায়নি, তো ওর খিদে পেয়েছে। কেমন হয়েছে আলুর তরকারিটা, আর এই যে ওই যাই হোক আলুর দম আলুর তরকারি, এই দেখো ফাটাফাটি। ছেলে বর দুজনেই বলছে দারুণ হয়েছে খিচুড়িটা। ছেলে আবার কাঁচা লঙ্কাগুলোর বাবার পাতে তুলে দিচ্ছে, আর ওই পাতে দেখতে পাচ্ছে একটা করে আচার। বর ঘি নেয়নি, কারণ বর ঘি ভালোবাসে না, ছেলে ঘি আবার খুব ভালোবাসে, ওকে একটু বেশি করে দিলে আরও ঘিটা বেশি খুশি হয়। তা আমি বেশি করে দিইনি, আমি বললাম খা, যেহেতু খিচুড়িতে অম্বল হবে, আবার ঘিটাতেও অম্বল হবে, তো যখন ইচ্ছা হবে খাবি। তো দেখছি বৃষ্টিটা একটু অল্প ধরেছে আর কি, মানে পড়ছে কিন্তু একটু কম। বললাম চলো জল পড়ছে, তৎক্ষণে বাসনটা একটুখানি ওই ধুয়ে নিই, কেন খিচুড়ি তো খেয়েছি, শক্ত হয়ে যাবে থালা বাসন, তখন অসুবিধা হবে। সেই জন্য এখানে দেখো বড়মশাই ক্যামেরা ধরছে আর চেষ্টা করছে জুম করে তোমাদের দেখানোর, বুঝেছো তো। তো বিকালে আবার একটু বেরোনোর আছে, তো জানি না যে মানে বৃষ্টিটা কমবে কিনা, বেরোতে পারবো কিনা। তো বেরোতে পারলে ভালোই হয়, একটু ওই কাজগুলো সেরে আসলে ভালো হয়। এখন পরস্পর একের পর এক কাজ লেগে আছে। তো তোমরা অনেকেই যে হয়তো জানার ইচ্ছা আছে যে তোমার দিদিভাই ছেলেকে কোন কলেজে ভর্তি করবে। সত্যি বলতে সবথেকে বড় কথা বর্তমানে দাঁড়িয়ে টাকা, সেই টাকাটাই আমার এখন নেই, আর জোগাড় করতে পারছি না, অসুবিধার মধ্যে আছি। তো দেখা যাক কতদিনে জোগাড় করি, ওই জন্য দৌড়াদৌড়ি করছি আর কি। তো এই দেখো রাস্তাঘাটে প্রচুর জল দাঁড়িয়েছিল, তারপরে তো একটু কমেছে, তাও আমরা হেঁটে এই যে জলের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি, ওর বাবা যাচ্ছে, তিনজনে যাচ্ছে। আর হচ্ছে কি বলো তো, সিভিল কাস্ট সার্টিফিকেট দিয়ে ছেলের আমার জয়েন্টের পরীক্ষা বসেছিল, তখন সিভিল কাস্ট সার্টিফিকেটটা ঠিক ছিল, তারপর ভেরিফিকেশান হলো, কথা হলো। তো এখন যদি ভেরিফিকেশানে যদি সার্টিফিকেটটা বাদ যায় তাহলে তোমার অসুবিধা, তাই জন্য ওই জয়েন্টের ওই কাগজটা দিয়ে আমি ভর্তি করতে পারবো না। এই হচ্ছে আমরা বেরিয়েছিলাম সেই তখন 5টা 5:30 বাজে। তো এখন আসলাম এক জায়গা দিয়ে দরকারে, আর এখন ঠিক হয়নি, এখনও যাচ্ছি ওই দোকানে যাচ্ছি, আর একটা দোকানে যাবো দরকারে। তো বর বাড়ি চলে যাক, এখন সন্ধ্যা দেওয়া হয়নি আজকে, আমাদের সন্ধ্যাটা দেওয়া হোক, বুঝেছো। তারপরে সন্ধ্যা দিয়ে চাটা করুক, ততক্ষণ আমি চলে আসবো। এখন অলরেডি 8টা পার করে গেছে, বুঝেছো, অনেকখানি টাইম বাকি আছে। এত পিঠে সিদ্ধারা ব্যথা করছে আমার, সেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আর সহ্য করতে পারছি না ব্যথার চোটে, বুঝেছো, হচ্ছে ব্যাপার। তো চলো যাই, দেখা হোক। যে কিছু কাগজ বার করলাম অনলাইন থেকে, দরকার ছিল সেই জন্যে। আর এখন ডুকডুক করে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, ছেলে আর আমি। আর সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে আমার পিঠের সিদ্ধারা ব্যথা করছে, সারাদিন ধরে দৌড়াদৌড়ি করেই যাচ্ছি, বুঝেছো। সামনের দিকে দেখা যাক কী হয়। এত পিঠে যন্ত্রণা করছে সিদ্ধারায়, মানে এখন গিয়ে লম্বা টান শুতে পারলে বাঁচি, বুঝেছো। হচ্ছে গরমে কষ্ট, তার মধ্যে বৃষ্টি হয়েছে, বিকালের দিকে একটু বৃষ্টি কমেছে।
চলো যাই, অন্ধকার, লাইট জ্বালাই। তো বাড়িতে এসেছি, তারপরে বর চা করেছে, চা খেয়েছি। আর বড়মশাই এই যে বসে আছে, আর সব যত জিনিস ছিল সব উপরে তুলে দিয়েছে। আর এখন হচ্ছে রুটি টুটি করবো। আমার দুপাশে কাঁধ করছে ব্যথা, যন্ত্রণা ছিঁড়ে পড়ছে। আর হচ্ছে কি শোনা, শীত করছে, বরের অস্বস্তি হচ্ছে একটা শরীরে। একটা দরকারি জিনিসে গেছি, সেখানে হচ্ছে বরের এই যে চিন্তায় দেখো বেচারা কী অবস্থা। তো চিন্তা, মাথা থাকলেই চিন্তা হবে। আর আমি বসে আছি, আর আমার খুব যন্ত্রণা করছে, ভাল লাগছে না। আজ ভিডিও যে কতটুকুনি করেছি জানি না। ছেলে বলছে খিদে পাচ্ছে, আমি অল্প করে খিচুড়ি খা, আর রুটি করতে আমার দেরি আছে। তাই তো শুনি, বলো একটু কিছু বলো, তুমি সবাইকে একটু কিছু বলো। ঘুম পেয়েছে না কি, মন খারাপ, চুকু 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 চুকু। আবার এটাতেও লোকের প্রবলেম। বর এখন মানে আমরা প্রত্যেকে অনেক চিন্তায় আছি আর কি, ছেলে থেকে শুরু করে আমরা সবাই। তো ও বাচ্চা মানুষ, ও কিছু করতে পারবে না। আর তবুও দেখো হাসি মুখে তোমাদের কাছে চলে আসে। আর আজকে আমি কিচ্ছু করতে পারি না। ওকে আজকে আমাকে অনেক কেউ ফোন করেছে, কিন্তু ধরার মতো সময় ছিল না। এখন আমার নিজেরই শরীর কেমন করছে, ভালো লাগছে না, দুপাশের কাজ যন্ত্রণা করছে, অনেক কিছু হচ্ছে, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো বৃষ্টিটা কমেছে, কিন্তু না পাখা চললে শীত করছে। দেখো ওড়নাটা গায়ে জড়িয়েছি, আর না চললে একটা অস্বস্তি হচ্ছে। এটা কেন হচ্ছে জানি না। তবে আজকে ঘর থেকে যে পরিমাণে জল পড়েছে, কি বলবো তোমাদের। যখন আমার টেনশন হয় না, তখন আমার ঘাড় পিঠ যন্ত্রণা সব বেড়ে যায়। তো এখানে দেখো ছেলে আঁকছে, সকালেও তোমাদের দেখিয়েছিলাম। তো এখনও আবার আঁকতে বসেছে, আঁকছে আর কি। আমার প্রায় 2.5-3 বছর আঁকানোর হাত ধরে গেছে। তো অনেক মেডেল আছে, ও সার্টিফিকেট আছে, অনেক জায়গা থেকে পেয়েছে। আর আজকালকার বাচ্চা বুঝোই, কার্টুনের ছবি বেশি ভালোবাসে আঁকতে। আর ওখানে আমার বরমশাই হচ্ছে পুরো ঘাড় পিঠে সব জায়গায় স্প্রে করে দিল। আর এই স্প্রেটা তো জানোই কে দিয়েছে। তো এখানে দেখো রুটি করছি আমি। আর বরকে বললাম, আম আছে, দেখো কোন আমটা খারাপ হচ্ছে, সেই আমটা তুমি একটু জলে দিয়ে দাও। তাই বর এখানে জলে দিতে নিয়েছে। আর বিকালের পরে আর বৃষ্টি হয়নি, তবে আজকে বৃষ্টি কম হওয়াতে কালকে কিন্তু জামাইদের ভালো হবে জামাই ষষ্ঠী খেতে। মানে কালকে মানে কি বলো, যখন আমার ভিডিওটা যাবে আর কি, তখন হচ্ছে জামাই ষষ্ঠী পার করে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তখন যাবে। এটা জামাই ষষ্ঠীরও আগের দিনের ভিডিও আর কি। একদিনের ভিডিও স্টকে থাকে, তারপর তো ভিডিওটা তোমাদের দিতে পারি। ওই শ্বশুরবাড়ি গেছিলাম তখন এটা হয়েছিল, সেই জন্যে। তো আলুর দমটা খুব ভালো হয়েছে। ছেলে বলছে, মা যদি এই আলুর দমের সাথে একটু ভাত হতো খুব ভালো হতো। আমার ইচ্ছা করছে এই আলুর দম দিয়ে ভাত খেতে। দুপুরে তরকারি দিয়েছিলাম, সেখান থেকে একটু আলুর দম রেখে দিয়েছিল বর। তো ওই বাটিতেই, এঁঠো করেনি, আলাদা করে মানে বা হাতে ধরেছিল। তো ওই বাটির মধ্যে আর একটু দিয়ে দিলাম, আর আম আর উচ্ছে ভাজা দিয়ে দিলাম। দুপুরে উচ্ছে ভেজেছিলাম, দেখেছো। এখন গরম জলে একটু নুন দিয়ে ফুটিয়ে তারপরে এই যে খিচুড়িগুলো দিয়ে গরম করে রাখছি, কারণ আমারও আর খেতে ইচ্ছে করছে না, আমার ভালোই লাগছে না। একটা রুটি খেয়েছি, ওই রুটিটাই মানে আমার পেটটা মানে ভার করছে 2 দিন ধরে। জানি না, ওই যে বললাম যে অনেক রকম চিন্তা হলে তখন আমার খিদে থাকে না। তো ওই জন্যে আর কি, বুঝতে পারছো। ছেলেটাকে পাকাপোক্তভাবে ভর্তি করে নিতে পারলে তখন একটু কি টেনশনটা কম হবে আর কি, সেই কারণে। তো এখন আমি একটু মুড়ি আর তরকারি খাবো, খিচুড়ি খাবো না। আর রুটিও খাইনি, যেহেতু দুপুরে খিচুড়ি খেয়েছি, তো পেটটা ফুলবে, অম্বল হবে, সেই জন্যে। এ দেখো একদম এক গাল মুড়ি নিয়েছি, আর একটু পেঁয়াজ আছে, সেই দিয়ে মুড়ি দিয়ে আলুর দম দিয়ে খাবো। মুড়ি আলুর দম খেতে কাদের কাদের পছন্দ কমেন্ট করো। আলুর দমটা আগে গরম করে নিয়েছি, আর এখানে কড়াইতে খিচুড়িটা এখন গরম করে নিলাম আর কি। দুটোই ঠান্ডা হবে, তারপরে গুছিয়ে রাখবো, নাহলে ইঁদুর চুচোর যা অবস্থা দেখবো, আর খাবারটাই নষ্ট করে দিয়েছে। আর কোনো খাবার নষ্ট হলে আমার ভীষণ গায়ে লাগে। তোমাদেরও কি তাই হয়? অবশ্যই জানিও কিন্তু। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, তারপরে ফিরে আসি তোমাদের কাছে, তোমরাও সাথে থাকো। একটুখানি এক গাল মুড়ি খেলাম, তার কারণ হচ্ছে ওই ভাতের একটা নেশা থাকে, তো ওই রাতে শুধু খিচুড়ি করলে ভালো হয়, দুপুরে তো বর বললো ওটাই আমি বলি। তো যাকে দুপুর রাতেবেলা বর আবার খেতে চায় না। এই খিচুড়িটা গরম করে রাখলাম, দুপুরে একটুখানি হালকা নুন কম হয়েছিল, লেবু দিয়ে খেলে নুন কম লাগবে, আমি একটু লেবুও কেটে রেখেছিলাম আর কি। বাপি, এই বাটিটা আমাকে একটু দাও তো, এটা রাখো তো বাটিটা, আর বিছনাটা ঝাড়ো। তা ছোটো বাটিটা শুধু চাইছি, তো ওগুলো বা ঝুড়িতে রেখে দাও। কালকে আর নিরামিষ খাবো না। ছেলেটা বলছে, মা কালকে তো সবাই চিকেন খাবে, আমাকে একটু চিকেন রান্না করবে। তো দেখি কালকে চিকেন রান্না করতে পারি কি না। আর আজকে তো বৃষ্টি হয়েছে সারাদিন, বিকালের পরে তো কমেছে, বেরিয়েছিলাম। আর ছেলে এখন বিছনা ঝাড়বে, চাদরটা আজকে তোলা হয়েছে কিন্তু কাঁচা হলো না, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়েছে, কাঁচা হয়নি। দেখি পারলে কালকে কাচবো আর কি সকালবেলা। তো চলো বাবা, বিছনা ঝাড়। তো চলো, ওইখানে পাথর বাটার ভিতর দিকে ঢুকিয়ে দাওনি কেন তুমি? তো
তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর সবাই খুব আনন্দ সহকারে জামাই ষষ্ঠী কাটাও।